হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কোর্টের হিয়ারিং শুরু হয়ে যায়। চন্দ্রের উকিল লয়ার অয়নদীপ তার প্রথম সাক্ষী হিসেবে কমলিনীর বড় ছেলে বুবলাইকে ডাকে। বুবলাইকে বলে জজ সাহেবের সামনে যেন সবটাই সে বলে তার মায়ের সম্বন্ধে তার ঠিক কী বলার আছে। বুবলাই জজ সাহেবের সামনে এসে বলে, মানে প্রথম থেকেই মিথ্যে কথা বলা শুরু করে দেয়। সে বলে ছোটবেলাটা তার অনেক কষ্টে কেটেছে, অনেক ট্রমাটাইজ হয়েই তার ছোটবেলাটা কেটেছে। স্কুলেও তাকে বহু অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তার শ্বশুরবাড়ির লোকের কাছেও তার মান সম্মান একদম ধুলোয় মিশে গেছে শুধুমাত্র তার মায়ের জন্য। সকলে একই কথাই বলেছে যে তার মায়ের সঙ্গে তৃতীয় এক ব্যক্তি স্বতন্ত্র বোস নামক ওই লোকটির সম্পর্ক রয়েছে, আর তার মা ব্যভিচার করে বেরিয়েছে। এমনকি এখনও তার মা ফটোগ্রাফির নাম করে বাইরে গিয়েছে, রাত কাটিয়ে এসেছে এবং বাড়িতে দেখা করতে পারে না বলে রেস্টুরেন্টে গিয়ে তার মা ওই স্বতন্ত্র বোসের সঙ্গে দেখা করে। বুবলাই এটাও জানায় যে সে বাড়িতে অশান্তি করেছিল বলে স্বতন্ত্র বোস যদিও এক বাড়িতে থাকে না, আলাদা থাকে, কিন্তু বাড়িটা পুরোটাই তার মা কমলিনী মুখার্জির নামেই লিখে দিয়েছে শুধুমাত্র তার মাকে পাওয়ার জন্য। কমলিনী ক্ষমা চায় স্বতন্ত্রর কাছে বুবলাইয়ের এই কথাগুলোর জন্য, কিন্তু স্বতন্ত্র বলে, তুমি কেন ক্ষমা চাইছো? আমিও তো ওকে সন্তান স্নেহে বড় করেছি, আমি আর কি বলতে পারি। এদিকে স্বতন্ত্র বোসের নামে এটাও অ্যালিগেশন আনে বুবলাই যে বুবলাই এই অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে তার চাকরিটাও তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাই সে কোর্টের কাছে আর্জি করে, রিকোয়েস্ট করে তার বাবা তার মায়ের ডিভোর্সটা যেন না হয়। এদিকে কমলিনীর মা কমলিনীর কাকাকে বলে, আমি আজকেই শেষবার এলাম, আর কোর্টে আসবো না, এত নোংরা কথা আমার মেয়ের সম্বন্ধে আমি আর শুনতে পারবো না। এখন তো মনে হচ্ছে সত্যিই কমলিনীর সঙ্গে স্বতন্ত্র সম্পর্ক রয়েছে। কমলিনীর কাকা বলে, তখন হয়তো সম্পর্ক ছিল না, এখন হয়তো দুজন দুজনকে পছন্দ করেছে, ভালো লেগেছে, তাতে তো অন্যায় কিছু নেই। 20টা বছর কমলিনীর সংসার সামলেছে, তার ছেলে মেয়েদেরকে নিয়ে সব সমস্যার সম্মুখীন হয়েছে। পাশে ওই স্বতন্ত্রর মতো একটা সৎ ভালো মানুষকে বন্ধু হিসেবে পাশে পেয়েছে। যদিও কমলিনী কোনোদিনই বলেনি স্বতন্ত্রকে বিয়ে করবে, কিন্তু ইন ফিউচার যদি ওরা ভালো থাকতে চায় এতে অন্যায় তো কিছু নেই, কারণ কমলিনী ওকে ঠকায়নি, চন্দ্র ওকে ঠকিয়েছে, অন্য জায়গায় সংসার করেছে। এদিকে কমলিনীর উকিল বুবলাইকে ক্রস চেক করার জন্য জজ সাহেবের কাছে পারমিশন নেয়, আর জজ সাহেবকে বলে বুবলাই পুরোটাই সাজিয়ে মিথ্যে কথা বলেছে, সেসব প্রমাণ তার কাছে আছে। বুবলাইকে তার মায়ের উকিল বলে, এই যে আপনি বলছেন ছোটবেলাটা ট্রমাটাইজ হয়ে কেটেছে, তাহলে বিয়েতে এই যে 2.5 লাখ টাকার ঘড়িটা আপনি গিফট হিসেবে চাইলেন কি করে স্বতন্ত্র বোসের কাছে? আর ওই মানুষটাকে যদি আপনার পছন্দ নাই হয় তাহলে এখনও আপনি ঘড়িটা পরে আছেন কেন? আর এক্ষুনি যে আপনি বললেন ওই মানুষটা ব্যভিচার করছে, ওই মানুষটাকে আপনাদের সংসারে দেখতে চান না, তাহলে আপনার বিয়ের কিছুদিন আগেই আপনারা পুরী কি করে বেড়াতে গেলেন? সেখানে তো হ্যাপি ফ্যামিলির মতো অনেক ছবি তুলেছেন। সেই ছবিগুলো অবশ্য কোর্টে প্রমাণ হিসেবে দাখিল করা হয়। জজ সাহেবের কাছে প্রমাণ হয়ে যায় যে বুবলাই অনেক মিথ্যে কথা বলেছে, সাজিয়ে মিথ্যে কথা বলেছে। বুবলাই বলে যে সে সুইসাইড করবে তার মায়ের যদি ডিভোর্স হয়ে যায়। কমলিনী বলে সেও সুইসাইড করবে তার ছেলে যদি সুইসাইড করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।